হ্যালো বন্ধুরা, আজকে আমরা টাইম ও ডিস্টেন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ শিখব। আর সেটা হচ্ছে চোর ও পুলিশের অঙ্ক। তো আজকের ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে চোর ও পুলিশের অঙ্কগুলো জাস্ট দেখা মাত্রই করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো অঙ্কে কি বলছে। বলছে একজন পুলিশ 48 কিমি এগিয়ে থাকা একজন চোরকে তাড়া করতে শুরু করে। পুলিশ 1 ঘন্টায় 20 কিমি এবং চোর 1 ঘন্টায় 12 কিমি দৌড়ায়। তবে কত সময়ে পুলিশ চোরকে ধরবে? তাহলে দেখো অঙ্কটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে কি বলছে। দেখো এখানে বলছে যে পুলিশ 48 কিলোমিটার এগিয়ে থাকা চোরকে তাড়া করে। তার মানে এখানে যদি তোমার পুলিশ থাকে, তাহলে চোর পুলিশের থেকে 48 কিলোমিটার এগিয়ে আছে। তার মানে চোর তোমার এইখানে যদি থাকে, মানে পুলিশের থেকে চোর 48 কিলোমিটার এগিয়ে আছে। তাহলে পুলিশ আর চোরের মধ্যে ব্যবধান কত, ডিস্টেন্স কত? সেটা হচ্ছে 48 কিলোমিটার, তাই তো? পুলিশ আর চোরের মধ্যে ব্যবধান বা ডিস্টেন্স হচ্ছে 48 কিলোমিটার। এবার দেখো পুলিশ চোরের পিছনে দৌড়ছে, তাহলে চোরও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে। এবারে মনে করো এই বিন্দুতে এসে চোরকে পুলিশ ধরে ফেলেছে। তাহলে এই বিন্দুতে এসে যদি পুলিশ চোরকে ধরে, তাহলে চোর এখান থেকে এতটা দূরত্ব আসবে আর পুলিশ তোমার এখান থেকে এতটা দূরত্ব কভার করবে, তাই না? তাহলে দেখো পুলিশ যদি চোরকে ধরতে যায়, তাহলে পুলিশকে কিন্তু 48 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? পুলিশ তোমার এখান থেকে দৌড়াচ্ছে, চোর এখান থেকে দৌড়াচ্ছে, চোরকে এতটা দূরত্ব যেতে হচ্ছে আর পুলিশকে তোমার আগের 48 কিলোমিটার ব্যবধান ছিল সেইটুকু দৌড়াতে হচ্ছে, তার পাশাপাশি এইটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তার মানে পুলিশ যদি চোরকে ধরতে চায়, তাহলে পুলিশকে চোরের থেকে 48 কিলোমিটার বেশি দৌড়াতে হবে, তাই না? এবারে দেখো আমরা দেখব যে পুলিশ 1 ঘন্টাতে চোরের থেকে কতটা বেশি দৌড়ায়। তো দেখো এখানে বলেছে যে পুলিশ 1 ঘন্টায় 20 কিলোমিটার আর চোর হচ্ছে 1 ঘন্টায় 12 কিলোমিটার দৌড়ায়। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে পুলিশ 1 ঘন্টায় কতটা বেশি দৌড়ায়। একজন হচ্ছে 20 কিলোমিটার, একজন 12 কিলোমিটার। তার মানে 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 8 কিলোমিটার। তার মানে পুলিশ 1 ঘন্টায় চোরের থেকে 8 কিলোমিটার বেশি দৌড়ায়। তাহলে আমরা এবার বের করে নিব যে পুলিশ যদি 1 ঘন্টায় 8 কিলোমিটার বেশি দৌড়ায়, তাহলে এই যে 48 কিলোমিটারের ব্যবধান, তার মানে এই 48 কিলোমিটার পুলিশকে বেশি দৌড়াতে হবে। তাহলে এই 48 কিলোমিটার বেশি দৌড়াতে পুলিশের কত সময় লাগবে, এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো পুলিশ 1 ঘন্টায় 8 কিলোমিটার বেশি যায়, তার মানে 8 কিলোমিটার 8 কিমি বেশি যায়, 8 কিমি বেশি যায়। পুলিশে তোমার 8 কিমি বেশি যায় ক ঘন্টায়? 1 ঘন্টায়, 1 ঘন্টায়। এবার আমি বের করব যে পুলিশ তাহলে 48 কিলোমিটার বেশি যেতে কত সময় লাগায়। তাহলে আমরা বের করব যে 48 কিলোমিটার বেশি যায়, পুলিশে 48 কিলোমিটার বেশি যায় ক ঘন্টায়? তাহলে 48কে আমরা 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত হয় দেখো, 48কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48 সমান হয়ে যাবে 6 ঘন্টা, 6 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টা। তাহলে যদি বলে যে কত সময়ে পুলিশ চোরকে ধরবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে 6 ঘন্টায় পুলিশ চোরকে ধরবে। দেখো অপশান কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো 6 ঘন্টা। ঠিক আছে, তো এটা তো হলো কনসেপ্ট। তোমাকে যদি পরীক্ষায় এই টাইপের অঙ্ক দেয়, তোমরা কিভাবে দেখা মাত্রই অ্যান্সার বের করবে। দেখো তুমি দেখবে যে পুলিশ আর চোরের মধ্যে কতটা ডিস্টেন্স আছে বা কতটা দূরত্ব আছে। তো দেখো পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স আছে কত? 48 কিলোমিটার। তাহলে 48কে আমরা লিখে নেব। এবারে আমরা কি করব, এই 48কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? পুলিশ আর চোরের মধ্যে যে গতিবেগের পার্থক্য বা তাদের মধ্যে যে আপেক্ষিক গতিবেগ, সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে সেটা আমরা বের করব কি করে? দেখো পুলিশের গতিবেগ হচ্ছে 20 কিমি পার ঘন্টা আর চোরের গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত? তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে 20 থেকে 12কে বিয়োগ করে দাও, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ বা তাদের গতিবেগের পার্থক্য পেয়ে যাবে। তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 8। তোমরা 8 দিয়ে এটাকে ভাগ করে দিবে, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এত ঘন্টা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো 48কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6 8 48। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 6 ঘন্টা। ঠিক আছে, তো পরীক্ষায় তোমরা এইভাবে দেখা মাত্রই অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো বলছে একটি চোর গাড়ি চুরি করে ঘন্টায় 40 কিমি গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 2 ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 50 কিমি গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পর ধরতে পারবে? তো দেখো আগের অঙ্কটাতে আমাদের সরাসরি বলে দিয়েছিল যে চোর আর পুলিশের মধ্যে কতটা দূরত্ব ছিল, সেটা আমাকে বলে দিয়েছিল। এখানে কিন্তু সেটা বলা নেই। এখানে তো কি বলেছে? এখানে বলেছে যে 2 ঘন্টা পরে
পুলিশ চোরকে তাড়া করতে শুরু করে। তো দেখো, যদি 2 ঘন্টা পরে পুলিশ চোরকে তাড়া করে, তো 2 ঘন্টা তো চোর আর বসে নেই, চোর কি করছে, চোর দৌড়াতেই আছে। তাহলে 2 ঘন্টাতে চোর কতটা এগিয়ে গেছে সেটা আমরা বের করে নিব। তো দেখো চোরের গতিবেগ কত, চোরের গতিবেগ হচ্ছে 40 কিমি, ঘন্টায় 40 কিমি। চোরের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয়, মানে 1 ঘন্টায় 40 কিমি যায়, তাহলে 2 ঘন্টা পরে সে কতটা দূরত্ব যাবে, 2 ঘন্টায় 40 80 কিলোমিটার যাবে। তার মানে পুলিশ আর চোরের মধ্যে দূরত্ব কতটা হবে, 80 কিলোমিটার। তাহলে পুলিশ আর চোরের মধ্যে যে দূরত্ব হবে সেটাকে আমরা সবসময় উপরে লিখবো। এবার এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব, তাদের গতিবেগের যে ডিফারেন্স সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো পুলিশের গতিবেগ আছে কত, 50 কিমি, আর চোরের গতিবেগ হচ্ছে 40 কিমি। তাহলে তাদের গতিবেগের ডিফারেন্স কত, 50 থেকে 40 বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, তাহলে কত হয়, 50 থেকে 40 বিয়োগ করলে 10 হয়। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এত ঘন্টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 80-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 8 10 80। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের বলেছিল পুলিশ চোরকে কতক্ষণ পর ধরতে পারবে, তাহলে পুলিশ চোরকে 8 ঘন্টা পরে ধরতে পারবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে, দেখো অপশন বিতে আছে 8 ঘন্টা। ঠিক আছে, তো এইভাবে তোমরা এগুলো দেখা মাত্র নিমেষে সমাধান করতে পারবে। তো চলো এবারে আমরা পরের টাইপে যাই। এবারে তোমরা এই অঙ্কটি দেখো, দেখো বলছে একজন চোরকে একজন পুলিশ 80 কিমি দূর থেকে তাড়া করে, যদি তারা যথাক্রমে 7 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে চোর ধরতে পুলিশকে কত দূরত্ব দৌড়াতে হবে। দেখো এবারে আমাকে দূরত্ব জিজ্ঞেস করেছে। আগের অঙ্কে আমাকে বলছিল যে পুলিশের কতটা সময় লাগবে, চোর ধরতে কত সময় লাগবে। এবারে বলেছে যে পুলিশকে চোরকে ধরতে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে যে পুলিশ 80 কিমি দূর থেকে তাড়া করে, তার মানে এটা যদি পুলিশ হয় আর এটা যদি চোর হয়, তো পুলিশ আর চোরের মধ্যে দূরত্ব কত বলেছে, 80 কিমি। তাহলে পুলিশ আর চোরের মধ্যে 80 কিমি দূরত্ব আছে। তো 80 কিমি দূর থেকে পুলিশ চোরকে তাড়া করতে শুরু করেছে, চোরও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মনে করো যে এই বিন্দুতে এসে পুলিশ চোরকে ধরে ফেলেছে। চোর যখন এখান থেকে এতটা দূরত্ব এসেছে, পুলিশ চোরকে ধরে ফেলেছে, এতটা দূরত্বে ধরে ফেলেছে। এবার আমাকে বলেছে পুলিশ কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে পুলিশ যদি চোরকে ধরে, তাহলে পুলিশকে এখান থেকে এতটা দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এই দূরত্বটা কত আমাকে বের করতে হবে। তো দেখো আমরা দুইভাবে বের করতে পারি, আগে আমরা আগের মতো সময়টা বের করে নিয়ে করতে পারি, আবার আমরা অনুপাতের সাহায্য করতে পারি। তো দেখো আমরা আগে সময়টা বের করে নিয়ে কিভাবে করব। দেখো আগের মতোই করব, আগে দেখবো যে আমাদের চোর আর পুলিশের মধ্যে দূরত্ব কতটা আছে। দেখো এখানে বলে দিয়েছে পুলিশ 80 কিমি দূর থেকে তাড়া করে, তার মানে চোর আর পুলিশের মধ্যে ডিফারেন্স কত আছে, 80 কিলোমিটার। তাহলে যতটা ডিফারেন্স থাকবে সেটাকে আমরা উপরে লিখবো। তাহলে 80 কিমি ডিফারেন্স আছে, তো 80-কে উপরে লিখবো। এবার তাদের গতিবেগের পার্থক্য দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে গতিবেগের পার্থক্য দেখো, চোরের গতিবেগ 7 কিমি ঘন্টা আর পুলিশের গতিবেগ 8 কিমি পার ঘন্টা। তাহলে ডিফারেন্স কত, 8 থেকে 7 বিয়োগ করলে কত, 1। তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আমরা সময় পেয়ে যাব। তাহলে আমাকে ঘন্টা বলেছে, তাহলে ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে 80-কে ভাগ করলে কত হবে, 80 হবে, মানে 80 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তার মানে পুলিশ যদি চোরকে ধরে তাহলে 80 ঘন্টা সময় লাগবে। এবারে দেখো আমাকে তো দূরত্ব জিজ্ঞেস করেছে, তাই না, তো আমরা দূরত্ব বের করব কি করে। দেখো এখানে পুলিশের গতিবেগ বলেছে যে 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 কিমি পার যদি ঘন্টা হয়, তার মানে পুলিশ ঘন্টায় কতটা যায়, 80 কিলোমিটার যায়। তাহলে পুলিশ চোরকে ধরতে 80 ঘন্টা লাগছে, তাহলে 80 ঘন্টায় কতটা যায় সেটা বের করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে দেখো পুলিশ 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার, তাহলে 80 ঘন্টায় কতটা যাবে, 80 ঘন্টায় যাবে 80 × 8। তাহলে 80-র সঙ্গে 8 গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে 80-র সঙ্গে 8 গুণ করলে কত হয়, 8 × 80, মানে 8 8 64, 640 কি আছে কিলোমিটার আছে, তাহলে কিলোমিটার হবে 640 কিলোমিটার। তাহলে আমাকে বলেছে পুলিশকে কতটা দূরত্ব দৌড়াতে হবে, পুলিশকে তোমার 600 কিলোমিটার দূরত্ব দৌড়াতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা সময় বের করে তারপর দূরত্ব বের করতে পারো। তো এই অঙ্কটি আমরা অনুপাত বের করে খুব সহজে করতে পারি। তো দেখো আমরা কি করে করব। দেখো এখানে বলেছে চোরের গতিবেগ 7 কিমি পার ঘন্টা আর পুলিশের গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। তাহলে তাদের গতিবেগের অনুপাতটা আমরা লিখে নিব। ঠিক আছে, তো পুলিশ আর চোরের গতিবেগের অনুপাত কত, দেখো গতিবেগের অনুপাত হচ্ছে তোমার 7:8। ঠিক আছে, যেহেতু এখানে বলেছে চোরের গতিবেগ 7 কিমি পার ঘন্টা আর পুলিশের গতিবেগ 8 কিমি পার ঘন্টা, তাহলে তাদের গতিবেগের অনুপাত হয়ে যাবে 7:8। এবারে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যে যার গতিবেগ বেশি হয় সে বেশি দূরত্ব যেতে পারে, আর যার গতিবেগ কম হয় সে কম দূরত্ব যেতে পারে। তার মানে গতিবেগ আর দূরত্ব পরস্পর কি সমানুপাতিক। তাহলে গতিবেগের অনুপাত যদি 7:8 হয়, তাহলে দূরত্বের অনুপাতও সেম টু সেম একই হবে। ঠিক আছে, তাহলে পুলিশ আর চোরের দূরত্বের অনুপাত আমরা বের করে নিব। দূরত্বের অনুপাত কত হবে,
7:8ই হবে। আগেই বললাম যে গতিবেগের অনুপাত যা হয় দূরত্বের অনুপাতও তাই হয়। তাহলে পুলিশ আর চোরের দূরত্বের অনুপাত হচ্ছে 7:8। ঠিক আছে, এবারে দেখো দূরত্বের অনুপাত যেটা আছে তাদের ডিফারেন্স কত সেটা আমরা বের করব। 8 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 8 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে, তো দেখো এখানে আমাকে বলেছে যে পুলিশ 80 কিমি দূর থেকে তাড়া করে, তার মানে পুলিশ আর চোরের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 80 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি যে 1 সমান হচ্ছে 80, 1 সমান কত? 80। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? পুলিশকে কত দূরত্ব দৌড়াতে হবে। তাহলে পুলিশকে দেখো কত দূরত্ব দৌড়াতে হবে, এখানে আছে 8, পুলিশের দূরত্ব কত আছে? 8। তাহলে আমরা 8 সমান বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 1 সমান যদি 80 হয় তাহলে 8 সমান কত হবে? 8 সমান হবে 80 × 8 কিমি হবে, এত কিমি হয়ে যাবে। তাহলে 80 আর 8 গুণ করলে কত হয়? 640 হয়, মানে 640 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে কত দূরত্ব দৌড়াতে হবে, তাহলে পুলিশকে 640 কিলোমিটার দৌড়াতে হবে। দেখো এখানেও 640 হয়েছে, এখানেও 640, তাহলে আমাদের অপশান হয়ে যাবে, দেখো অপশান এ। অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এইভাবে চোর ও পুলিশের অঙ্কগুলো দেখা মাত্র সমাধান করে ফেলতে পারবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।